চাই, এই ব্যাটারি যখন 2013 সালে প্রথম এখানে এই গাড়িগুলোর উদ্ভাবন ঘটেছিল, সেই গাড়িগুলো চায়না থেকে আমদানি করেছিলেন। তারা তো সরকার দলীয় লোক ছিলেন, সে চায়না থেকে এসেছিল। এখানে ব্যাটারিগুলো যে উৎপাদন হতো সেগুলো কি অনুমোদনহীন ছিল? যে গাড়িগুলো চায়না থেকে আমদানি হতো সেগুলো কি অনুমোদনহীন ছিল? আপনারা কি তার থেকে ভ্যাট ট্যাক্স দেন নাই? তাহলে আপনারা সবই করেছেন, অথচ আপনার রাস্তায় যখন চলেছে আপনারা সেগুলোকে অবৈধ তকমা দিয়ে আপনারা তার উপর জরিমানা করে তাদের কি আপনারা জেল জরিমানা, ডাম্পিং, রেকারিং, হেন কোনো অপকর্ম নেই। পড়ায় পড়ে আপনারা মাস্তান করে তুলেছেন, বিট বাণিজ্য করেছেন, আপনারা টোকেন ব্যবসা করিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সিন্ডিকেট করে এক শ্রেণীর অসাধু পুলিশরা, কর্মকর্তারা এবং একদল রাজনৈতিক তথাকথিত রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক দলের যারা গুন্ডা বাহিনী অথবা চাঁদাবাজ বাহিনী যাদেরকে আমরা বলি, তারা মিলে আপনারা সেই সিন্ডিকেট করেছিলেন। সেদিন আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। সেই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামে আমাদের সদস্য সচিব ডক্টর মনীষা চক্রবর্তী এবং তৎকালীন সদস্য সচিব প্রকৌশলী ইব্রাহিম ভুবন তারা প্রায় 1.5 মাসের উপর জেল খেটেছিলেন। আপনারা জানেন সেই জেল খেটে তারা বেরিয়েছিলেন। আমাদের সংগ্রাম পরিষদের এখানে বক্তব্য রেখেছেন আবু জাফর সিলেটে, তারা প্রায় 1.5 মাসের উপরে জেল খেটেছেন। 57 জন শ্রমিক আমাদের এখানে মঞ্জু আছে, তারা সব প্রায় 57 জন তারা জেল খেটেছেন। আমরা দেখলাম ইন্দুর সরকারের আমলে আমরা যখন স্মারকলিপি দিলাম অক্টোবর মাসে, আমরা দেখলাম তারা কিন্তু আবার সেই ব্যবস্থা গ্রহণ করলেন এবং পায়চালিত রিক্সার নাম দিয়ে আকিজ মোটর আমরা নাম বলতে চাই, আকিজ গ্রুপ, এই ব্যবসায়ীরা আমেরিকার সাথে বাংলাদেশকে বিক্রি করেছে বাণিজ্য চুক্তি করে। আকিজ গ্রুপ আপনারা জানেন, তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে তারা গাড়ি নামাবেন, 6 লাখ 7 লাখ টাকা দামের এই ব্যাটারি রিক্সা নামাবেন, তার জন্য পায়চালিত রিক্সার নাম দিয়ে মামলা করে হাইকোর্টে আমাদের গাড়ি নিষিদ্ধ করেছিলেন। আমরা এই নামগুলো আগে বলিনি, কিন্তু এখন আমাদেরকে পরিষ্কার করে নামগুলো বলতে হবে, যাতে সামনে প্রচার করতে হবে তাকে। আপনারা অভ্যুত্থানের 1,500 শ্রমিকের, ছাত্রের, জনগণের জীবনের উপর আপনারা ক্ষমতা এসে আপনারা এই নৈরাজ্য, অত্যাচার, এই লোভের রাজত্ব চালিয়েছেন, বলে আমরা তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা প্রশ্ন করতে চাই, আজকে স্থানীয় সরকার আইন পাস করেছেন স্লতপতি গাড়ির নাম দিয়ে, সেই স্লতপতি গাড়ির নাম দিয়ে আপনারা আজকে ব্যবসা করতে চান, টোকেন ব্যবসা করতে চান, প্লেট ব্যবসা করতে চান। সিটি কর্পোরেশন তারা আয় করতে চান, পৌরসভা আয় করতে চান, তারা গাড়ির নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, চালকের নিরাপত্তা দেখতে চান না। আমরা সড়কের শৃঙ্খলা চাই, আমরা যাত্রীর নিরাপত্তা চাই, আমরা চালকের নিরাপত্তা চাই। ফলে সে কারণেই আমরা বলছি নীতিমালা তৈরি করুন, একটা লাইসেন্স প্রদান করুন, একটা রেজিস্ট্রেশন দিন, একটা রোড পারমিট দিন, কোন রাস্তায় চলবে কোন রাস্তায় চলবে না। আমরা চোর পুলিশ খেতে চাই না, আমরা চোর পুলিশ খেতে চাই না। মহাসড়ক 22টা মহাসড়কের আইন বলা আছে, আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে। মহাসড়ক, ঢাকা শহরের প্রধান সড়ক কোনগুলা সেগুলো আপনারা ঘোষণা করেন। আমরা জানি এর 4টা বা 5টা প্রধান সড়ক আছে, সেই সড়কে এই গাড়ি চলবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা বলেছি মহাসড়কের পাশে পাইলেন করেন, এখানে ঢাকা শহরের মধ্যে পাইলেন করেন। আমরা একই রাস্তায় রিক্সা কিংবা প্রাইভেট কার বাদ চলতে চাই না। যে 6 মাসের মধ্যে অগ্রাধিকার হিসাবে আমাদের এই যানবাহনকে আপনারা লাইসেন্স দেওয়ার, নীতিমালা করার এবং এটা ডিজাইন অ্যাপ্রুভ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি সেটা করতে আপনারা ব্যর্থ হন, আমরা এই 5 মাস 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা সংগ্রাম পরিষদ ঢাকা সহ সারা দেশে কোনো কর্মসূচি গ্রহণ করি নাই। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা 1500 মানুষ জীবন দিয়েছি, আমরা জেল খেটেছি, আমরা মামলার শিকার হয়েছি। এখানে এখনো দাউদ আলী মামুন, আমাদের জালাল আহমেদ, আমাদের এস.এম. কাদির, আল কাদির জয়, আবু জাফর, ডাক্তার মনীষা চক্রবর্তী সহ তারা এখনো আমাদের শত শত শ্রমিক তারা মামলা কন্টিনিউ করছে। হাসিনা দেখেছে রিক্সা শ্রমিকদের শক্তি, ইউনূস সরকার দেখেছে রিক্সা শ্রমিকদের শক্তি। আমরা বলতে চাই, আমরা রিক্সা চালক বলে কাকে তুমি আজ অবহেলা করে গান আমরা শুনেছিলাম সে পাকিস্তানে বলে। আমরা বলতে চাই অবহেলা করার দিন শেষ। আমরা বলতে চাই বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা বলেছিলেন, বৈষম্যহীন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে চাই, আমাদের এই 80% যাত্রী পরিবহন করে যারা সারা বাংলাদেশে, ঢাকা শহরে 60% যাত্রী পরিবহন করে যারা, দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান যারা সৃষ্টি করেছে, 3 লক্ষ কোটি টাকা যারা অর্থের যোগান দেয়, 3 কোটি পরিবারের মুখে যারা আহারের যোগান দেয়, তাদের দিকে যদি না তাকান, আমরা কিন্তু আপনাদের দিকে তাকাবো। আপনাদের চোখে চোখে আমরা কথা বলবো, আপনাদের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করবো। এবং প্রিয় বন্ধুগণ, আমরা আশা করবো
এই অভ্যুত্থানের শ্রমিকরা তারা আকাঙ্ক্ষা করা হয়নি। নিশ্চয় সামনে এমন একটা অভ্যুত্থান হবে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই শ্রমিক ছাত্রদের যে বৈষম্যমুক্ত বাংলাদেশ সেটাকে আমরা সফল করব। সেদিন নিশ্চয়ই এখানে যারা দাঁড়িয়ে আছেন তারাই হয়তো সেই অভ্যুত্থানের নেতৃত্ব নেবেন। আমি সারা দেশের শ্রমিক কর্মচারী ভাইদেরকে, সারা দেশের রিক্সা শ্রমিকদেরকে, ছাত্র ভাইদেরকে অনুরোধ করবো যে তথাকথিত এই সমস্ত যারা আঙ্গুল ফুলে কলা গাছে যে ছাত্র অথবা যারা আজকে লুটেরা গোষ্ঠী তাদের বিপরীতে আজকে আপনার প্রকৃত বন্ধুকে চিনে নিয়ে তার পিছনে দাঁড়ান, পতাকা তুলে দাঁড়ান। আগামী দিনে অভ্যুত্থানের নেতৃত্ব দিবে, ফলে আমরা এই 15 মানুষের জীবন অথবা 30 লক্ষ মানুষের জীবন আমরা পিছা যেতে দিতে পারি না। সারা দেশে আমাদের ড্রাইভিং লাইসেন্স পারমিট যেটা আমি বলেছি সেটা দিতে হবে। বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী ও ব্যবসায়িক চিনতে হবে। আমাদের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে যারা মারা গেছে রিক্সা শ্রমিক সবাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমরা এখানে বলেছি যে দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা তো বললাম যে আমরা স্বল্প গতির গাড়ি লোকাল যানবাহনের পৃথক লেন আর অবৈধ চাঁদা আদায়, ব্যাটারি ছিনতাই, চুরি বন্ধে এবং নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেবেন। এবং আমরা সকল শ্রমিকের জন্য আর্মি রেটে আমরা রেশন চাই এবং আমরা পেনশন চাইবে, বিনামূল্যে চিকিৎসা চাই। এই যে 10টা দাবি আছে আমরা স্মারকলিপির মধ্যে আমরা সেগুলো উল্লেখ করেছি। আমরা আশা করব যে সেই দাবি অনুযায়ী আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী 17 তারিখের মধ্যে আমাদের কার্যকর পদক্ষেপ আমরা দেখবো, নচেত আমরা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ সহ আরো অন্যান্য কঠোর যে কর্মসূচি আছে সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা সেটাকে বাধ্য হবো।